এই ঘোষণা আল্লাহ তাআলা নিজে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে দিয়ে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, শুনে রাখো তোমাদের আল্লাহ তাআলা তোমাদেরকে তখন ভালোবাসবেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা উম্মতরা আমি নবীর আনুগত্য করবে, আমি নবীর অনুসরণ করবে, তখন তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবে। সূত্র চিন্তা করেছেন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বান্দা হিসাবে আল্লাহ তাআলাকে আপনার ভালোবাসার দরকার নাই, যদি রাসূলকে আপনি সঠিকভাবে আনুগত্য করতে পারেন, যদি আপনি আপনার নবীকে অনুসরণ করতে পারেন, স্বয়ং রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। মুহতারাম হাজিরিন, আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য এমন নবীকে প্রেরণ করেছি, যেই নবী তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করেছি। এই নবী তোমাদের কষ্ট বুঝবে, তোমাদের দুঃখ বুঝবে, তোমাদের বেদনা বুঝবে। এই নবী তোমাদের উপর রহমত, তোমাদের জন্য দয়া। সুতরাং এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। সর্বশেষ একটা কথা বলি, আমরা সবাই এখানে যারা বসেছি সবাই কি? সবাই নবীর উম্মত। আমরা এখানে সবাই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ঈমান এনেছি রব্বুল আলামিনের উপর, সুতরাং আমরা হচ্ছি মুমিন। কিন্তু আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তি তার সকল ভালোবাসার ঊর্ধ্বে তার পিতা, তার মাতা, তার সন্তান, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, পৃথিবীতে সে যাদেরকে ভালোবাসে সকল ভালোবাসার ঊর্ধ্বে যখন আমি নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা। যদি প্রকৃত অর্থেই আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, আমার নবীকে আনুগত্য করতে পারি, তাহলেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে পাওয়ার সম্ভাবনা আছে।